হাই গাইস, আমি তাসনি। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম শেষ চিঠি। আশা করি সবার ভালো লাগবে। সো দেরি না করে চলো গল্প শুরু করি। আরাফ একজন নীরব প্রকৃতির তরুণ চিত্রশিল্পী। সায়রা প্রাণবন্ত স্বপ্নবিলাসী মেয়ে, গান গায়। হেমন্তের বিকেলটা ছিল অদ্ভুত নির্জন। পাতাঝরা গাছের নিচে বসে আরাফ স্কেচ করছিল সায়রার মুখ। তার চোখ, তার হাসি সবই কাগজে জীবন্ত হয়ে উঠেছিল। সায়রা হাসতে হাসতে বলল, আর কতবার আমার মুখ আঁকবে? আমি তো পালাবো না। তুমি জানো না, শিল্পীরা যা ভালোবাসে তাকে ধরে রাখতে চায় ক্যানভাসে। সময় তো আর থেমে থাকে না। সায়রা চুপ করে যায়। সে জানে সময় ঠিকই চলে যাচ্ছে, কিন্তু সে আর থামতে পারবে না। পরের সপ্তাহে সায়রা চলে যায় কলকাতায় গানের স্বপ্ন নিয়ে। যাওয়ার আগে আরাফের হাতে একটা চিঠি দিয়ে যায়। আরাফ, তুমি যেভাবে আমাকে দেখো সেভাবে আমি নিজেকেও দেখি না। তোমার আঁকা ছবিগুলো আমার চোখে স্বপ্ন জাগায়, কিন্তু আমার স্বপ্নগুলো তোমাকে দূরে নিয়ে যায়। আমি জানি না ফিরবো কি না, কিন্তু আমি জানি তোমার ক্যানভাসে আমি চিরকাল বেঁচে থাকবো। ভালো থেকো। এটি তোমার সায়রা। বছর কেটে যায়, সায়রা আর ফিরে আসে না। চিঠির পর আর কোনো যোগাযোগও থাকে না। আরাফ প্রতিদিন একই জায়গাতে বসে, এক নতুন স্কেচ আঁকে। তবু সব মুখ যেন একই রকম হয়, সবই যেন সায়রার। একদিন শহরের এক গ্যালারিতে প্রদর্শনী হয় হারানো ভালোবাসার রেখা নামে। দর্শনার্থীরা কাঁদে, চুপচাপ দাঁড়িয়ে থাকে ছবিগুলোর সামনে। সেই গ্যালারির এক কোণায় ছোট্ট করে লেখা, সায়রার জন্য, যাকে আমি কেবল ভালোবাসলাম, কখনো চাইনি তাকে হারাতে। আরাফ একা বসে ছায়রার ছবি আঁকছে এখনো। আরাফ নিজের সাথেই কথা বলে, ভালোবাসা যদি চাওয়ার হতো, আমি তোমাকে চেয়ে যেতাম বারবার। কিন্তু ভালোবাসা তো শুধু থাকা না, আর তুমি তো চিরকাল রয়ে গেলে আমার এই ক্যানভাসে। গল্পটায় ভালোবাসা ছিল, আশা ছিল, কিন্তু জীবনের বাস্তবতা ও স্বপ্নের টানাপোড়েনে প্রেমটা পরিণতি পায়নি। তবু ভালোবাসা মুছে যায়নি, থেকে গেছে শিল্পে, স্মৃতিতে আর অপেক্ষার ছায়ায়। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।